ফের চাঞ্চল্য আইজিএম হাসপাতালে এক গর্ভবতী মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। মৃতার নাম বিভা দেবনাথ, বয়স 34, বাড়ি আমতলী এলাকায়। কিন্তু প্রশ্ন উঠছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কেন মিলল না সিনিয়র চিকিৎসক? ঈদের ছুটির কারণে কি কার্যত জুনিয়রদের ভরসাতেই চলছিল হাসপাতাল? পরিবারের অভিযোগ, গুরুতর অবস্থায় বিভা দেবনাথকে হাসপাতালে ভর্তি করা হলেও সময় মতো সঠিক চিকিৎসা মেলেনি, আর তারপরই ঘটে যায় মর্মান্তিক মৃত্যু, একজন গর্ভবতী মায়ের মৃত্যু। ঘটনার পর হাসপাতাল জুড়ে কান্না, ক্ষোভ আর উত্তেজনা। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ। এখন প্রশ্ন একটাই, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে যদি উৎসবের দিনে সিনিয়র ডাক্তার না থাকে, তাহলে সাধারণ মানুষের জীবন কতটা নিরাপদ? আর কত মৃত্যু হলে নড়ে চড়ে বসবে স্বাস্থ্য দফতর? পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে, তারপর আবার 2-3 ঘন্টা পরে এক হইতেছে। সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা ওই 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়েক হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে গেছে, তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা দুইটা দেহ, মানে একটা বাচ্চা পেড়ে আর মহিলারা দুজনের তরতাজা দুইটা দেহ শেষ করলিস তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টেন্ট বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান, আইজিএম এ যান, হ্যাঁ ভালো পরিষেবা, ভালো সুব্যবস্থা আছে, সাধারণ মানুষ আইতেছে, হসপিটাল আইতেছে, কিন্তু সাধারণ মানুষ আয় কিন্তু জীবিত মানুষটা আইতেছে, মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে। স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন, স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে। স্যার আমরা সাধারণ গরিব মানুষ, মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিংহোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই। স্যার একটু দেখেন স্যার।